চলছে লড়াই চলবে, ছাত্র জনতা লড়বে। আজকে যে আন্দোলন বাংলাদেশে হবে, যে কর্মসূচি দেওয়া হয়েছে, এখানে শুধু ছাত্ররা থাকবে না, এখানে জনতাকেও আহ্বান করা হয়েছে, আপনারা জানেন। আজকে কি বলা হয়েছে, যদি আজকে বলা হয়েছে সারা বাংলাদেশে, নট অনলি মসজিদ মাদ্রাসা, গির্জা মন্দির সবখানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে। এবং দোয়া শেষে সবাই গণমিছিল করবে, ছাত্র এবং জনতা, সেটা সারা বাংলাদেশে। এজন্যই বললাম চলছে লড়াই চলবে, ছাত্র জনতা লড়বে। ছাত্র জনতা যেখানে এক হবে সেখানে হারার কোনো সম্ভাবনা নাই। অলরেডি আপনারা দেখতে পারতেছেন। আজকে দেখলাম, মানে নিউজ ওপেন করার পরে দেখলাম যে আপনার সালমান এফ রহমান বলছে 10,000 কোটি টাকার ক্ষতি একটা জীবনের সমান হইতে পারে না। তারা বুঝতে পারতেছে। আওয়ামী লীগের অনেক এমপি দেশ ছাড়া হইতেছে এবং আওয়ামী লীগের অনেক এমপি, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এদেরকে পদত্যাগ করতে বলতেছেন। 9 দফা এমন একটা দাবি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, এইটা মেনে নেওয়া কোনোভাবেই এই সরকারের পক্ষে সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। এটা এটা শিওর থাকেন। এটা মেনে নেওয়া সম্ভব না। আর সে আজকে সারা বাংলাদেশে একটা প্ল্যান করতেছে। প্ল্যান আমি তো আগের ভিডিওতে বলছি, প্ল্যান সফল হতে দিবেন না। শুধু একটা কথাই বলি, যেখানে ছাত্র জনতা এক জায়গা হয়েছে অলরেডি, কওমি মাদ্রাসা প্লাস হেফাজতে ইসলাম এরাও থাকবে। আজকে শুধু শিক্ষার্থীদের পর্যায়ে নাই, এটা সারা বাংলাদেশের প্রতিটা অভিভাবকের পর্যায়ে চলে গেছে, কারণ তার সন্তানটা গুলি খেয়ে মরছে। শিক্ষক শিক্ষিকা এদের পর্যায়ে চলে গেছে। এবং সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি, একজন টোকাইয়ের পর্যায়ে চলে গেছে। এটা মাথায় রাখতে হবে। এই আন্দোলন আর ইউনিভার্সিটি পর্যায়ে নাই, স্কুল পর্যায়ে নাই, বিকজ স্কুল ইউনিভার্সিটি অলরেডি বন্ধ। শুধু শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজপথ। আর সেই রাজপথে শিক্ষার্থীরা লড়তেছে, সাথে চলে আসতেছে জনতা। গতকাল রাতে দেখলাম, মেবি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে সাধারণ জনতা মিছিল করতেছে, ওইখানে সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী গুলি করতেছে না, কিন্তু শুধু বাঁশি ফু দিচ্ছে। আর সাধারণ জনতা বলতেছে, কি বলতেছে, সাধারণ জনতা বলতেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এটা জিনিস মাথায় রাখতে হবে। সাধারণ জনতা বলতেছে, সাধারণ জনতা সেনাবাহিনীকে বলতেছে তোমরা কেন ক্ষমতা নেও না, কিন্তু সাধারণ জনতা আর ওয়েট করবে না। তোমরা যদি না নাও, তাহলে সাধারণ জনতা যেভাবে করা লাগে সেভাবেই, সেই ব্যবস্থাই করবে। গতকালকে একটা নিউজ দেখে, মানে কি বলবো, ভিতরটা ফেটে যাচ্ছিল। একজন প্রবাসী, তার নিউজটা আপনাদের সামনে হয়তো আসছে, যে তার সন্তান বাইরে গিয়েছিলেন খাবার শেষে, গুলি লেগে তার সন্তানটা মারা যায়। এবং সন্তানের যে ওয়াইফ, স্ত্রী, সেও আত্মহত্যা করে। স্বামীর মৃত্যুতে স্ত্রীও আত্মহত্যা করে। এই যে নিউজগুলো ডে বাই ডে আমাদের সামনে আসতেছে, এগুলো মেনে নেওয়ার মতো না। যদিও দিনভর কানে এই শব্দটা বাজে, পানি লাগবে পানি লাগবে, আমাদের মুগ্ধ ভাইয়ের কথা। একটা জিনিস বলি আপনাদের, সবাই বলতেছে যে মানে শিল্পীরা কেন আসলো, মানে এটা কি অন্যদিকে প্রবাহিত করার জন্য? দেখেন, আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় না। যে শিল্পীরা আসছে, যারা অভিনেতা অভিনেত্রীরা আসছে, তারা এই শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য আসছে। তাদের ভিতরে একটা মন আছে, এটা জিনিস মাথায় রাখবেন। আর এখন কোনো প্ল্যান করেই দেখেন, অনেকগুলা টপিক কিন্তু সামনে আনতে চাইছিল, কোনো টপিকই কাজে দেয় নাই। একটা কথা আপনাদের বলি, এই কোনো টপিকই কাজে দেবে না, যেই জিনিসের সামনে আনো কানবে না। কারণ বাংলাদেশের সব থেকে বড় ইস্যু হচ্ছে এখন 200-রও অধিক শিক্ষার্থীকে গুলি করে মেরে ফেলা। যেখানে 4 বছরের শিশু থেকে শুরু করে, মানে 37 জন হচ্ছে বাচ্চা। 18 বছর বয়সের নিচে 37 জন মানুষকে মারা হয়েছে সরকারি হিসাবে। মানুষের টপিক হলো এইটা, এখন অন্য কোনো টপিক কাজে দিবে না। কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত হবে না। তা না হলে ডিবি হারুনের ওই ধন নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাইতো, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ওইটা নিয়ে মানুষ ব্যস্ত হয় নাই, মানুষ ব্যস্ত হবেও না। বাংলাদেশের মানুষের এখন যেটা নিয়ে বিজি থাকার কথা, বাংলাদেশের মানুষ সেটা নিয়ে বিজি আছে। এবং শুধু বাংলাদেশের চায়ের আড্ডার থেকে শুরু করে না, প্রতিটা জায়গাতে, হাট বাজার থেকে শুরু করে সব জায়গাতে একই টপিক, যে কীভাবে মানুষগুলোকে মারছে। এবং তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার পতন চায়। সবার মনে একই কথা। এই জন্য কোনো টপিকেই কাজে দিবে না। কোনো টপিক যদি সামনে নিয়ে আসেও জোর করে, সেটা কাজে দিবে না। বাংলাদেশের মানুষের যে মেন টপিক, কিভাবে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করা যায়, কিভাবে সরাসরি ফ্যাসিবাদী মুক্ত করা যায়, এটা নিয়ে মানুষ কাজ করতেছে। কিভাবে বাংলাদেশের মানুষের মানবাধিকার গণতন্ত্র ফিরে আসবে, এইটার জন্যই স্বপ্ন দেখতেছে। অন্য কোনো টপিক যদি এখানে নিয়ে আসে, সেই টপিক কাজ হবে না। বাংলাদেশের মানুষ আর বোকা নাই। অনেক বোঝাইছে বাংলাদেশের মানুষকে, সাপ দিয়ে বোঝাইছে, এই দিয়ে বোঝাইছে, ওই দিয়ে বোঝাইছে, কোনো টপিক আর কাজে আসবে না। টপিক একটাই, বাংলাদেশকে আবর্জনা মুক্ত করতে হবে, স্বৈরাচারী ফ্যাসিবাদী মুক্ত করতে হবে। এই লক্ষ্যে এখন যে শিক্ষার্থীরা আসছে, এদের লক্ষ্য হচ্ছে একটাই, এই সরকারের পদত্যাগ, পতন।
এখন এক দফা ৯ দফার থেকে এক দফায় যে কোনো সময় চলে আসবে। শুধু দেখতে থাকেন। কারণ তারা বুঝে গেছে যে এই সরকারের অধীনে কোনো ন্যায় বিচার পাওয়া সম্ভব না। কোনো অধিকার যদি আপনি আদায় করতে চান সেটাও সম্ভব না। সাময়িক সময়ের জন্য আপনাকে একটা সান্ত্বনা দিয়ে বসায় রাখবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। এটা বুঝে গেছে এই সমাজের মানুষ। দেশের মানুষ এখন ভালো করেই বুঝে গেছে। এজন্য বলতেছে আজকে আন্দোলন সবাই শরিক হবেন এবং একটা কথা মাথায় রাখবেন, গতবার যেটা বলছি অ্যাটলিস্ট টুপি আর হচ্ছে আপনার জুব্বা পাঞ্জাবি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।